হরতাল চলছে। সিদ্ধান্ত আমরা যাবো। আমাদের চারটে আমাদের সিট না হওয়া পর্যন্ত সিএসি সাহেব উনি কীভাবে কার উদ্দেশ্যে এবং কাদের আমরা দিয়ে থাকি, কিন্তু এই সিএসি সাহেব উনি কী কার পরামর্শে এই সিদ্ধান্ত দিলেন। অর্থাৎ মাননীয় উপদেষ্টারকে শ্রদ্ধা করে জানাতে চাই, আমরা বিগত 15 বছর রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, বারবার কারাগারে গেছি, বছরের পর বছর কারাগারে ফিরেছি, মামলা খেয়েছি অনেক। আমাদেরকে ভয় দেখায় লাভ নেই। আমরা সংগ্রাম বন্ধ হবে না। প্রয়োজনে আমাদের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের 3টি আসন যদি বহাল রাখে, প্রয়োজনে বাগেরহাটকে বাংলাদেশ থেকে মাইনাস করে আলাদা একটি জেলা আমরা খেটে খেয়ে এই জেলার উন্নয়ন করার স্বপ্ন আমরা লালন করি। এটার প্রতিবাদ করছে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আছি, রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের বিনীত আবেদন, আপনি আমাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে, আন্দোলনের মুখে ঠেলে দিয়ে শুধু বাগেরহাট নয়, সারা বাংলাদেশের যে ক্ষতি সাধন করছেন, অর্থনৈতিকভাবে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, এর দায়ভার সম্পূর্ণই আপনাকে বহন করতে হবে। কারণ আজকে আমরা আহত হয়েছি, আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে, আমরা আন্দোলন করব, এটাই স্বাভাবিক। আপনি দ্রুতই এই আন্দোলনের পক্ষে থেকে আন্দোলন মেনে নিয়ে আমাদের 4টি আসন ফিরিয়ে দিন, এটাই আমাদের দাবি। আর যদি আপনি কালক্ষেপণ করতে থাকেন তাহলে আন্দোলন দীর্ঘায়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে মানুষ সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এবং এর সাথে সাথে আমরা সামনের দিনে আরও অনেক কঠিন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের দাবি আদায়ের জন্য। ধন্যবাদ। খোরাকি না দেয় তো মন খারাপ হয়ে যায় না।